সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার। তো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের চা টিফিন করা শেষ। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, বাসন কুসনগুলো পরে ধুবো। তার আগে ভাবলাম এবার আমি কাটাকুটিটা করে নিই, একদম সকাল সকালে রান্নাবান্না শেষ করে নেবো, কারণ আজকে হলো গিয়ে জেঠি শাশুড়ি যে মারা গেল মৎস্যমুখীর অনুষ্ঠান। তো দুপুরে আবার জেঠি শাশুড়ি বাড়িতে আমাদের সবার কিন্তু নিমন্ত্রণ আছে, তো ওইখানেই যাবো। তো যার কারণে কিন্তু সকাল সকালে আজকে ঘরের কাজকর্ম শেষ করে নেব। আর এদিকে জানো তো আজকে 18 দিনের দিনকে গিয়ে কিন্তু আমরা পেঁয়াজ রসুনটা খাচ্ছি। সেই তো আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল বৃহস্পতিবার দিনকে, তো সেদিন 16 দিন ছিল। তারপর পড়েছে শুক্রবার আমাদের নিরামিষ, সপ্তাহে একজন নিরামিষ। তো শনিবার আজকে গিয়ে পেঁয়াজ রসুন খাচ্ছি। তো আজকে কিন্তু শুটকি মাছ রান্না করব, বেশ রসিয়ে কষিয়ে শুটকি মাছটা রান্না করবো, অনেক দিন বাদে খাওয়া হচ্ছে তো তাই। তো এদিকে তোমাদের দাদাভাই টিফিনটা খেয়েই চলে গেল বাজারে। এদিকে ঘরে শুটকি মাছ নেই, আমি বলেছি অন্য কোনো কিছু এনো না, এটা না হয় কালকে পরশু নিয়ে আসতে পারবে, তবে আজকে কিন্তু শুটকি মাছ নিয়ে আসো। সব কিছুর থেকে যেন শুটকি মাছটা খেলে যেন মুখের মধ্যে একটু রুচিটাও আসে। আমার তো বেশ ভালো লাগে শুটকি মাছটা খেতে, আর অনেকদিন যাবত যেহেতু খাওয়াও হচ্ছে না। এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসলো কত বড় বড় সাইজের কচু। এগুলো তো মদন কচু, এগুলো লতিগুলোও কিন্তু খেতে খুব ভালো হয়, আর কচুটা দিয়ে বাটাও খাওয়া যায়, তারপর ভাজাও খাওয়া যায়, কচুর শাক খাওয়া যায়। এদিকে নিয়ে আসলো পটল, ঝিঙে, করলা। আর এদিকে দেখো এবার আমি রান্নাবান্নাও করেছি। এই কদিন যে দুদিন যাবত না ভিডিও যে করছি, ভিডিওর কোনো আগা মাথা নেই। এই ছোটো ছোটো ক্লিপ কিছুটা নিয়েছি, আর পরে যখন এডিটিং করতে বসলাম তখন দেখি কতটা ছোট হয়েছে। যাক, তারপরে এই ভিডিওগুলো শেষ হয়ে গেলে আবার একদম শুরু করবো কিন্তু আমি ভিডিও করা। মাঝখানে কয়েকটা দিন যাবত কিন্তু রেস্ট করেছি, যেহেতু ভিডিও আগের ছিল তাই। আর এদিকে দুই দিদি চলে আসলো, দুই দিদি এসে আবদার করলো লিকার চা করার জন্য। তো আমি বলছি লিকার চা আবদার করলে দুধ চাটাই খাও। বলছে না, ওরা বাড়িতেও লিকার চা খায়, লিকার চাই খাবে। মেন কথা হলো গিয়ে কালকে আমার ঘরে লিকার চা খেয়েছিল, খেয়ে বলছে আমার হাতের চাটা নাকি খুব টেস্ট হয়েছিল খেতে। তো আজকেও এসে বলছে আমাকে একটু চা খাওয়াও, এরকম বলছে খুব টেস্ট হয়েছে। তো আমি বারবার বলছি দুধ লিকার চা খাবে, এই আবদার করলে দুধ চাটা খাওয়া। আমি তো আবার লিকার চা খেতে পারি না, দুধ চা হলে আমার বেশ ভালো লাগে, একটু জাত জুত করে দুধ চাটা করলে যেন বেশ ভালোই লাগে। তবে যার যেটা অভ্যাস, দিদিরা বাড়িতেও নাকি লিকার চা খায়, তো বলছে লিকার চাটাই করতে। তো এদিকে তো দুই দিদির সাথে প্রায় ঘন্টাখানিক গল্প উদ্যোগ হলো। এদিকে আমার শাশুড়ি মাও আসলে দেখলে, তারপর দুই দিদিরা গেল। এবারে তো আমার পুজো দেওয়াও আছে, কালকে আবার ঠাকুর ঘর পুরো পরিষ্কার করেছি। কালকে কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি, শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন ভিডিও শ্যুট করেছি, আর আজকে আবার মৎস্যমুখীর দিন, শ্রাদ্ধের 3 দিন পরে যে মৎস্যমুখীটা করা হয় সে বৃহস্পতিবার করলাম, আবার শনিবার দিনকে। মাঝখানে কিন্তু ভিডিও শ্যুট করিনি। আর ভিডিওগুলো কি ছোটো 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 হচ্ছে, যাক তোমরা একটু দেখে নাও। তারপর থেকে তো আমার ডেইলি ব্লগগুলো তোমরা দেখবে, আমি কী কী করি বা না করি, আমার ঘরের কাজকর্ম এগুলোই দেখবে। তো এদিকে দেখো আজকে এরকম হয়েছে, বলি না কোনো কোনো দিন দেখবে একদম ঘর দোর গুছানো পরিপাটি থাকে, সেদিন কেউর ইয়ে নেই। আজকে ঘর দোর গুছানো গাছে নেই, আর সকাল সকাল দিদিরাও আসলো। আর এদিকে তো আমার একটা কীরকম লাগছে। তো যাক, সকাল থেকে ওই রান্নাঘরে যেহেতু ঢুকেছি, যার কারণে কিন্তু বিছানাপত্র আর গুছাইনি। আর বিছানাপত্র না গুছানো থাকলে না ভালোও লাগে না দেখবে একটা। তো যাক, কিছুই করার নেই। তো এদিকে এবারে বিছানাটা তুলে নিচ্ছি, আর এদিকে জেঠি শাশুড়ি বাড়িতেও যাবো কিন্তু, তার কারণে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি। দিদিরা বলছে তাড়াতাড়ি চলে এসো, এসে আবার সবাই মিলে বসে গল্প টল্প করবো। ওই একটা দিনই তো, এখন তো আবার দেখবে সবাই আজকের অনুষ্ঠান শেষ হয়ে গেলো, তার অনুষ্ঠান নেই, তো সবাই কিন্তু যে যার আবার বাড়িতে চলে যাবে। তো আবার সে কবে দেখা হবে? তো একসাথে একটা অনুষ্ঠান হলেই দেখবে সবার কিন্তু দেখা হয়, না হলে এমনিতে কিন্তু দেখা হয় না। বা একটা অনুষ্ঠান হলো সবাই তো অনেক সময় আসেও না, কিন্তু এই যে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান বা বিয়ে, এগুলোতে দেখবে বেশিরভাগ আত্মীয় স্বজনই কিন্তু তখন পাবে কাছে। তো যাক, এদিকে দেখো এবারে বিছানাটা তুলে নিলাম। আর এত পরিমাণে গরমের কথা আর কি বলি। সেদিন আবার বৃহস্পতিবার দিনকে যেদিন শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল, সেদিন আবার রোদের ইয়েটা একটু কম ছিল, কিন্তু এখন এত পরিমাণে গরম দিচ্ছে, গরমের কথা আর বলে লাভ নেই। এইদিকে বিছানাটা তো পরিপাটি করে নিলাম। এবারে দেখো আমি এদিকে কিন্তু সোফাটাও একটুখানি গুছিয়ে নিলাম। ঘরটা একটু সকাল সকাল গুছানো পরিপাটি না থাকলে আমারও ভালো লাগে না। তার উপর একজন লোক আসলো, সবসময় আমার ঘর দোর গুছানো থাকে, তোমরা দেখোই ভিডিওতে। আর আজকে দিদিরা আসলো, আর এখন ইয়ে নেই। তবে দিদিরা শুধু আজকে না, দিদিরা তো আসার পর থেকে প্রত্যেক দিনই আসছে আমাদের বাড়িতে। তো তো যার কারণে থাকবে কোনো কিছু হবে না। দিদিরাও ভিডিওতে দেখে আমি যে ঘরদোর গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি। তো আজকে নিশ্চয়ই কাজের জন্য পারলাম না, এটা দিদিরাও বুঝবে। আর দিদিরা তো আসবে এই বাড়ি আর ওই বাড়ি, আগে তো এক বাড়িতেই সবাই ছিল। তো যাক, বেশ ভালোই লাগছিল, ওই কয়টা দিন বেশ ভালোই কাটছে। আর এদিকে দেখো এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু সোজা চলে যাবো স্নানে। কালকে জানো তো, কালকেও দিদিরা এসেছিলো দুপুরবেলায়, তো গল্প টল্প করলাম। তারপর ঠাকুর ঘরে যে ঢুকলাম আমি 1টার সময় স্নান করে, তারপর 3টা বাজলো, তারপর আবারও স্নান করলাম। তো কালকে তো আর পুজো টুজো দিইনি, শুধু সন্ধ্যা দিয়েছিলাম। আর আজকে থেকে শুরু হবে কিন্তু পুজো দেওয়া। ঠাকুরের সংসারের কাজও কিন্তু কম না, খুঁটিনাটি অনেক জিনিস দেখবে থাকে ঠাকুরের সংসারে। সব কিছু ধুয়ে টুয়ে এগুলোকে রোদে দিয়ে তারপর শুকিয়ে এনে আবার জায়গা মতো পাতা। তো স্নান করে এসে ঠাকুরের কাপড় চোপড় কিন্তু আমি সন্ধ্যাবেলায় কেটেছিলাম, স্নান তো করে নিয়েছিলাম 3টার দিকে। তো এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে দেবো। আর গরমের যন্ত্রণা নাই, অসহ্য যেন লাগে।
মানে কোনো কিছু যেন ভালো লাগে না, গরমের যন্ত্রণায় এত পরিমাণে একটুখানি কাজ করলে যেন হাঁপিয়ে যায়। আর এদিকে এই বুধবার দিনকে আমার ডক্টর দেখানোর কথা ছিল হাত ব্যথার, যদিও আমার ওই যে বেডরুম ঝাড়ার পর যে আমার হাত ব্যথা হয়েছিল, ওষুধ খেয়েছিলাম, তারপর থেকে এখন পর্যন্ত হাত ব্যথা উঠেনি। তারপরে বুধবার দিন তো আমাদের ডক্টর দেখানোর কথা ছিল, কিন্তু কাজের চক্করে বুধবার দিন যেহেতু আমাদের কামানি ছিল, সে দুপুরবেলায় খেতে বসে মনে পড়লো আমার হাত ব্যথার কথা, মানে ডক্টর দেখানোর কথা। তাহলে বুঝো কী অবস্থা। তো যাক, মানে নেক্সট মানে বুধবার দিনকে ইচ্ছা আছে ডক্টর দেখানোর জন্য, দেখা যাক কী হয়। তো ডক্টরও দেখে কি বলে, যদিও এখন আমার হাত ব্যথাটা উঠেনি, কিন্তু যখনই উঠে না এত পরিমাণে হয় মানে বলে বোঝানোর মতো না। তো আমি তো রান্না করে যে ঝাড় দিয়েছিলাম, তারপরে এত কাজ করেছিলাম, অনেকটা ভয় পেয়েছিলাম যে আবার না হাত ব্যথা শুরু হয়ে যায়। তো যাক, কিছুই তো হয়নি, ঠাকুরের আশীর্বাদে আমার হাত ঠিকঠাকই আছে। সব কিছুর উপরে না ভগবান, আমরা এটা ওটা ভালো খারাপ ভালো সব কিছু আমি মনে করি কী বলো তো, ভগবানের ইচ্ছেতে সব কিছু আমাদের জীবনে কিন্তু ঘটে। তুমি যদি সৎ মানে হাত ব্যথার জন্য না, অন্য দিক দিয়েও বলছি, তুমি সৎ ইয়েতে থাকলে না ভগবান ঠিক তোমাকে ইয়ে করবে। আর হাত ব্যথা রোগ শোক এগুলো তো আমাদের প্রায় সবার ইয়েতেই হতে থাকে, এটার জন্য বলছি না যে তুমি সৎ পথে থাকলে তোমার রোগ শোক হবে না, এটা কিন্তু না, যেটা যার হবার সেটা তো হবে। তারপর সব কিছু হচ্ছে কিন্তু ভগবানের উপরে, ভগবান চাইলে তোমাকে ভালোও রাখতে পারে, আবার খারাপও কিন্তু রাখতে পারে। তো এদিকে দেখো, এবারে স্নান করে চলে আসলাম, স্নান করে এসে এদিকে দেখো পুজোটা দিয়ে নিচ্ছি, পুজোটা দিয়ে মানে দিয়ে যে নিচ্ছি, বেশ ভালো লাগছে। আজকে কতটা দিন বাদে পুজোটা দিচ্ছি, আর ঘরের মধ্যে পুজো করলে না পড়লেও দেখবো ভালো লাগে না। এমনিতে তো ঘরের মধ্যে ধূপকাঠি জ্বালিয়ে রেখে দিতাম, তারপরও সন্ধ্যা পুজো, তারপর মানে উলু নিয়ে একটু কাশি ঘন্টা বাজাতে পারছি না, তো একটা কীরকম লাগছিল। আজকে বেশ ভালো লাগছে। আর এদিকে মানে ঠাকুর সমস্ত কিছু ধোয়া, একদম যা কিছু আছে, এই যে উপরে যে আমার টাঙের উপরে যে কাপড় চোপড় সমস্ত কিছু কিন্তু ধুয়ে ধুয়ে আবার পেতেছি। তো এদিকে বললাম না, ঠাকুরের সংসারেও কাজ খুঁটিনাটি কম না, তো আমাদের ওষুধ গেলে না গেলে তো আর করতে পারি না। তো আমি বৃহস্পতিবার দিনকে আর ধরিনি, ওই তাই জন্য কিন্তু মানে কালকে ধরেছিলাম, মানে শুক্রবার দিনকে ধরেছি। তারপর জেঠি শাশুড়ির বাড়িতে এসে অনেকটা সময় গল্প করলাম, এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে যেহেতু মৎস্যমুখীর অনুষ্ঠান, মাছ তো থাকবেই, মেনুতে অনেক কিছুই ছিল। আর এদিকে দেখো, এই যে এখন কিন্তু বেগুনি ভাজা হচ্ছে, বাদ বাকি রান্নাবান্না সব কিছু আগে ভাগে হয়ে গেল, বেগুনিটা কিন্তু গরম গরম ভেজিয়ে দিতে হয়। এদিকে আবার দুই দিদি আলাদা করে খেতে বসলো, যেহেতু আজকে শনিবার, ওরা আবার নিরামিষ খায়, যার কারণে কিন্তু দুই দিদি আবার আলাদা করে বসলো খাওয়া দাওয়া করতে। আমার যে বাদ বাকি জায়েরা ছিল ওরা খেতে বসলো, ওদেরকেও দিয়েছিলাম, জায়েরা তারপর দিদিরা বসেছিল বাইরে, তো ওদেরকে খেতে টেতে দিয়ে তারপর কিন্তু বাড়িতে এসেছিলাম। তোমাদের দাদাভাই তো দোকানে চলে গেলো, আর বাড়িতে এসে আর কোনো ভিডিও করা হয়নি, বলছি না ভিডিও যে কী করছি নিজেও বুঝতে পারছি না। তারপর দিনকে দেখো, এদিকে রান্নাবান্নার একটা মেনু তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, ভিডিওটা যদি অনেকটা ছোটো হয়ে গেছে। তো আজকে কিন্তু মুসুর ডালের বাটি চচ্চড়ি করছি, যার কারণে দেখো এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি, কিছুটা আলু কেটে নিয়েছি চিকন করে, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর দিয়েছি তোমার একটুখানি জিরের গুঁড়ো দিয়ে, সামান্য তেল দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে মুসুর ডালের সাথে সব কিছু মেখে নিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি দিয়ে দেবো ঢাকা। আর জানি না কে কে এই মুসুর ডালের বাটি চচ্চড়ি খেয়েছো, খুব টেস্ট হয়, একদিন রান্না করে খেয়ে দেখতে পারো। হ্যাঁ, তবে এটার মধ্যে কিন্তু অবশ্যই টমেটো দিতে লাগবে, তো টমেটোও কুচি করে দিয়েছি। তারপর গাছ থেকে নিয়ে নিচ্ছি এখন কিন্তু কারি পাতা, এরকম বাড়িতে গাছ থাকলে ভালো। দেখো এখন আমার একটা কারি পাতার দরকার হয়েছে, বাড়িতে গাছ না থাকলে কোথা থেকে আনতাম। তো তারপর কারি পাতাটা নিয়ে ভালো করে ধুয়ে একদম ইয়ে করে দিয়েছি। তারপর কিন্তু এবারে দেখো আমার মুসুর ডালের এটা কিন্তু হয়ে গেছে, এবারে ফোড়নটা দিয়ে দেবো। তো কড়ার মধ্যে বসিয়ে দিলাম, মানে তেলটা দিয়ে, তারপরে এদিকে কিন্তু শুকনো লঙ্কাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলটা দিয়ে এবারে কিন্তু আমি পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দিয়ে এবারে কারি পাতাটা তো আগেই ধুয়ে মুছে রেখে দিয়েছি, না হলে তো আবার জল ছিটে এসে পড়বে। তো এদিকে এবারে কারি পাতাটাও হালকা একটু ভেজে নেব, নিয়ে এবারে কিন্তু ফোড়নটা দিয়ে দেবো কড়ার মধ্যে। মানে খুব টেস্ট হয় খেয়ে, জানি না কে কে খেয়েছো, তোমরা চাইলে অবশ্যই ভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। অনেকে রসুনও দেয়, তবে আমি আর রসুনটা কিন্তু দিলাম না। আর দেখো সোমবারটা কিন্তু পুরো একদম ভালো করে দিয়েছি, মানে তরকারি সোমবার দেখি নাকি বোঝা যায় তরকারি কতটা টেস্ট হবে। তো যাক, এদিকে দেখো এবারে আমার তো ইয়ে হয়ে গেছে, মসুর ডালের বাটি চচ্চড়ি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো। আর যে মৎস্যমুখীর অনুষ্ঠানটা তোমাদের কীরকম লাগলো, পুরো তো মানে ব্লগ শেয়ার করতে পারিনি, ওই যে দিদিরা আসলো ব্লগ মানে ইয়ে করলাম, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, মৎস্যমুখীর কোনো নিয়মকানুন শেয়ারই করতে পারিনি। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই।